লার্ন পাইথন ইন 30 ডেজ কোর্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা কথা বলবো পাইথনের ফাংশনস সম্পর্কে। সো ফাংশনস কি, ফাংশনস কীভাবে কাজ করে, এই সকল বিষয় জানবো এই ভিডিওতে। সো প্রথমেই জেনে নেওয়া যাক ফাংশন আসলে কি। ফাংশন হচ্ছে এমন একটা মেশিন যেখানে একটা ইনপুট দিলে আপনি আরেকটা আউটপুট পাবেন। সো আপনি যদি জুস মেশিনের কথা চিন্তা করেন তাহলে আপনি মেশিনে একটা ফ্রুট দিবেন এবং মেশিন কাজ করার পরেই আপনি আউটপুট হিসেবে জুস পাবেন, এবং ফাংশনও ঠিক একইভাবে কাজ করে। প্রথমেই আমরা পাইচার্মে গিয়ে ডে 17 নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিলাম। এখন ফাংশন ক্রিয়েট করার জন্য আপনার প্রথমে লিখতে হবে ডেফ, DEF। সো পাইথনে ফাংশন ডিক্লেয়ার করার জন্য অবশ্যই আপনার ডেফটা ইউজ করতে হবে। এখন আপনি এখানে দিবেন একটা ফাংশনের নাম। সো নামটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। সো আমরা যদি এখানে আসলে জুস বানানোর জন্য একটা ফাংশন ক্রিয়েট করি তাহলে এখানে আমি নামটা দিয়ে দিয়েছি মেক জুস, এবং এটার মধ্যে আমরা এখানে আসলে প্যারামিটার হিসেবে ফ্রুট পাস করব। সো এই ফাংশনটা আসলে কি রিটার্ন করবে, আমরা ইনপুট যখন ফল দিব তখন এটা রিটার্ন করবে হচ্ছে ফ্রুট জুস। সো এখানে আমি লিখে দিচ্ছি ফ্রুট প্লাস জুস। সো জুসটা সবসময় এখানে ফিক্স থাকবে, এর জন্য আমি প্লাস দিয়ে এখানে জুস দিয়ে দিলাম, কিন্তু এখানে ফ্রুটটা সবসময় চেঞ্জ হবে। আমরা যেই ফ্রুটটা ইনপুট দিব সেই ফ্রুটের জুসটাই আমরা পাবো। সো এখানে আমি প্রিন্টে লিখে দিব এখানে প্রথমে ফাংশনের নামটা, এবং এই নামের মধ্যে আমরা আসলে ইনপুটটা দিয়ে দিব। সো আমি এখানে প্রথমে ধরেন অ্যাপেল দিয়ে দিচ্ছি। এখন যদি ফাংশনটা রান করেন তাহলে এখানে দেখতে পারবেন যে আউটপুট হিসেবে আপনি অ্যাপেল জুস পেয়েছেন। সো এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি। এখন আপনি যদি এখানে ফ্রুটের ভ্যালুটা মানে ইনপুটটা প্রত্যেকবার চেঞ্জ করেন, সো আমি এখানে অ্যাপেল কেটে দিয়ে যদি অন্য আরেকটা ফ্রুটের নাম দিয়ে দিই, যেমন অরেঞ্জ দিয়ে দিই, তাহলে এই ফাংশনটা কী রিটার্ন করবে? অরেঞ্জ জুস। সো ফাংশনটা আসলে এভাবেই কাজ করে। এটা সবচেয়ে সিম্পল ওয়ে ছিল একটা ফাংশন ক্রিয়েট করার, বাট আপনারা প্রোগ্রাম করার ক্ষেত্রে আরও ক্রিটিক্যাল ফাংশন ইউজ করতে হতে পারে। এখন মনে করেন আমি দুইটা নাম্বার যোগ করার জন্য একটা ফাংশন ক্রিয়েট করব। সো আমি এখানে ফাংশনের নাম দিয়ে দিচ্ছি অ্যাড নাম্বারস, এবং এটার মধ্যে আসলে আমরা যেহেতু দুইটা নাম্বার যোগ করব, সো সেক্ষেত্রে দুইটা প্যারামিটার পাস করতে হবে। সো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি একটা এ এবং আরেকটা হচ্ছে বি, মানে এ এবং বি এর মধ্যে আমরা ভ্যালুটা রাখবো, এর জন্য এখানে এবি পাস করে দিলাম। আপনি চাইলে এখানে ডিফারেন্ট নামও দিতে পারেন, এবং এই ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে এই দুইটা নাম্বার মানে এ এবং বি এর যোগফল। সো এখানে আমি লিখে দিলাম রিটার্ন এ প্লাস বি। এখন আপনি এই ফাংশনটা কল করার জন্য প্রথমেই আপনি কি করতে পারেন, এখানে প্রিন্ট ফাংশনকে কল করে দিতে পারেন। সো আমি এখানে প্রিন্ট ফাংশন কল ছাড়াও আরেকটা ওয়েতে দেখাচ্ছি। এখানে রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এবং এইটার মধ্যে আমরা কি করব, অ্যাড নাম্বারস ফাংশনটাকে কল করব, এবং অ্যাড নাম্বারসের মধ্যে আমরা এ এবং বি এর ক্ষেত্রে দুইটা ভ্যালু পাস করে দিব। সো আমি এখানে অ্যাজ এক্সাম্পল 3 এবং 4 দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই অ্যাড নাম্বারসের মধ্যে আসলে এ এবং বি এর মধ্যে দুইটা ভ্যালু চলে যাবে, এর মধ্যে 3 এবং বি এর মধ্যে হচ্ছে 4, এবং এই রেজাল্টটা আসলে রেজাল্ট নামে যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করেছি সেটার মধ্যে স্টোর হবে। এবং আমরা এখন যদি রেজাল্টটাকে প্রিন্ট করি তাহলে এখানে আউটপুট হিসেবে আপনি 7 দেখতে পারবেন, এবং আমরা যদি প্লাসটা সরিয়ে মাইনাস দিয়ে দিই তাহলে কি হবে, এ এবং বি বিয়োগ হয়ে যাবে। সো আমি যদি কোডটা রান করি তাহলে এখানে আউটপুট হিসেবে দেখতে পাচ্ছেন যে -1 দেখাচ্ছে, কারণ 3 থেকে যদি আপনি 4 বাদ দেন তাহলে আউটপুটটা -1ই আসে। সো আপনি চাইলে এখানে 3টা প্যারামিটারও পাস করতে পারবেন। সো আমি এখানে কমা দিয়ে একটা সি দিয়ে দিচ্ছি, এবং এখানে এ প্লাস বি প্লাস সি আমি রিটার্ন করছি। সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, 3টা নাম্বারই ইনপুট দিতে হবে। সো আমি এখানে আরেকটা নাম্বার 6 যদি ইনপুট দিয়ে দিই, সো এখানে লিখে দিলাম 6, এবং প্রোগ্রামটা যদি রান করি তাহলে এখানে দেখতে পারবেন যে 3, 4 এবং 6 তিনটার যোগফল 13 শো করছে। সো এটাই হচ্ছে আসলে ফাংশনের ওয়ে, আর প্রত্যেকটা প্যারামিটারে অবশ্যই একটা ইনপুট থাকবে। এখন আমরা নেক্সট আরেকটা ফাংশন ক্রিয়েট করব। সো আমি এখানে ফাংশনের নাম দিয়ে দিলাম গ্রিট, এবং এটার মধ্যে আসলে আমরা একটা ইউজারের নাম পাস করে দিব। সো গ্রিটিংসের জন্য আসলে আমরা ফাংশনটা তৈরি করব। সো এখানে নেম দিয়ে দিচ্ছি। এরপর এই ফাংশনটা আসলে রিটার্ন করবে ওয়েলকাম। সো এখানে আমি লিখে দিব রিটার্ন ডাবল কোটেশনের মধ্যে ওয়েলকাম। সো ওয়েলকাম লিখে দেওয়ার পর এখানে প্লাস দিয়ে ওয়েলকামের সাথে আসলে প্রিন্ট করবে ইউজারের নাম, মানে যেই ইউজারটা আসলে এই ফাংশনটাকে কল করবে। সো এটা আমরা যদি এখন প্রিন্ট ফাংশনকে কল করে এখানে ফাংশনটার নামটা লিখে দিই, সো ফাংশনটাকে কল করলাম, এখন এটার মধ্যে আসলে আমরা ইউজারের নামটা পাস করে দেবো। সো আমি এখানে অ্যাজ এক্সাম্পল 9AI দিয়ে যদি কোডটা রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম 9AI। সো মাঝখানে কোনো স্পেস নেই, আমি এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে আউটপুটটা দেখাচ্ছে ওয়েলকাম 9AI। সো আমি যদি এখন ইউজারের নামটা চেঞ্জ করে এখানে অ্যাজ এক্সাম্পল JOHN জন দিয়ে দিই,
এবং কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে শো করবে ওয়েলকাম জন। সো এটাই আসলে ফাংশন। এরকম ফাংশন আপনি অনেক ওয়েবসাইটে যখন লগ ইন করবেন তখন দেখবেন আপনাকে গ্রিটিংস জানাচ্ছে যে ওয়েলকাম এক্স, ওয়েলকাম ওয়াই বা গুড মর্নিং এক্স, গুড মর্নিং ওয়াই। সো এই জিনিসটা আসলে এরকম ফাংশনের মাধ্যমেই তৈরি করা হয়। এখন আমরা নেক্সট ফাংশনে চলে যাব। সো এখানে একটা আউটার নামে ফাংশন ক্রিয়েট করে নিলাম এবং এটার মধ্যে আমরা ইনার আরেকটা ফাংশন ক্রিয়েট করে নিলাম। সো এখানে আসলে আমরা ইনার ফাংশন ইউজ করব। সো আউটার ফাংশনটা থাকছে বাইরে এবং আউটার ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন যদি রাখি তাহলে সেটাকে বলা হয় ইনার ফাংশন। সো এখন ইনার ফাংশন আসলে রিটার্ন করবে কি? সো ইনার ফাংশনের মধ্যে আমরা রিটার্ন দিয়ে দিচ্ছি হ্যালো, এখানে লিখে দিলাম হ্যালো। এখন আউটার ফাংশনটা কাকে কল করবে? সো ইনার ফাংশনটা কল করছে হ্যালো এবং আউটার ফাংশনটা এক্ষেত্রে কল করবে ইনার ফাংশনকে। সো রিটার্ন ইনার। এখন আপনি ইনার ফাংশনকে কল করার জন্য কি করতে পারেন? সরাসরি আউটার ফাংশনটাকেই কল করে দিতে পারেন। সো আমরা যদি এখন এখানে আউটার ফাংশনটাকে কল করি, সো প্রিন্টের মধ্যে আমরা আউটার ফাংশনকে দিয়ে দিলাম। এখন যদি কোডটা রান করি তাহলে এখানে দেখছেন যে হ্যালো শো করছে। এর কারণ হচ্ছে আপনি যখন আউটার ফাংশনকে কল করছেন তখন আউটার ফাংশন কি রিটার্ন করছে? ইনার ফাংশনটাকে রিটার্ন করছে এবং ইনার ফাংশনটা হ্যালো রিটার্ন করছে, যার কারণে এখানে আসলে আমরা আউটপুট হিসেবে হ্যালো পাচ্ছি। এখন আমরা ফাংশন ইউজ করে একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করার চেষ্টা করব। সেজন্য আমরা একটা সিম্পল ওয়ে ইউজ করব ফাংশন ডিক্লেয়ার করার। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ডেফ এবং এটার মধ্যে অ্যাড নাম্বারসের জন্য আমি একটা অ্যাড ফাংশন ক্রিয়েট করলাম এবং এই অ্যাড ফাংশনটা আসলে রিটার্ন করবে হচ্ছে অ্যাড মানে নাম্বার দুইটার যোগফল। সো এখানে লিখে দিলাম a প্লাস বি। এখন আমি আরও 4টা ফাংশন ক্রিয়েট করব। এখানে আমি এটাকে কপি করে নিচ্ছি প্রথমে। সো 4টা ফাংশন ক্রিয়েট করব, তার কারণ হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা অপারেশন আমরা এই 4টা ফাংশনের মধ্যে চালাবো। সো সেকেন্ড ফাংশনটার নাম দিয়ে দিয়েছি সাব এবং এটা রিটার্ন করবে a মাইনাস বি। থার্ড ফাংশনটার নাম আমি দিয়ে দিচ্ছি MULT মাল্টিপ্লিকেশনের জন্য। সো এটা রিটার্ন করবে a মাল্টিপ্লাইড বাই বি। এবং সবশেষ যেই ফাংশনটা আছে এটা আসলে 2টা নাম্বারের ডিভিশনটা আসলে ডিক্লেয়ার করবে। সো আমি এখানে এটার নাম দিয়ে দিচ্ছি div। সো এটা রিটার্ন করবে হচ্ছে a ডিভাইডেড বাই বি। এখন আমরা কি করলাম? এখানে জাস্ট 4টা ফাংশন ক্রিয়েট করলাম 4 ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য। সো এখন আমরা রেজাল্ট নামে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এবং এইটার মধ্যে আমরা যে কোনো একটা ফাংশনকে কল করে সেই অপারেশনটা চালাতে পারি। সো প্রথমেই আমি অ্যাড ফাংশনকে যদি কল করি তাহলে অ্যাডের মধ্যে 2টা ভ্যালু পাস করে দিব 3,4 এবং এই রেজাল্টটা আসলে আমরা এখন কি করব? প্রিন্ট করে দিব। সো প্রিন্টের মধ্যে আমি রেজাল্টটা পাস করে দিলাম। এখন যদি কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আউটপুট হিসেবে 3 + 4 মানে 7 আউটপুট দিচ্ছে। এখন যদি আপনি এখানে অ্যাড না দিয়ে সাব ফাংশনটাকে কল করেন এবং কোডটা রান করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে -1 দেখাচ্ছে, কারণ সাব ফাংশনের ক্ষেত্রে এখানে মাইনাস হয়ে যাচ্ছে 2টা সংখ্যা। এখন এখানে মাল্ট যেই ফাংশনটা ছিল ওইটা যদি রান করেন তাহলে 3 × 4 12। এখন লাস্ট যেই ফাংশনটা ছিল ডিভিশনের জন্য সেই ফাংশনকে যদি কল করি এবং এখানে আমি ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি 12 দিয়ে দিলাম এবং 12 ডিভাইডেড বাই 4। এখন কোডটা রান করলে দেখতে পারবেন যে এখানে 3.0 মানে 3 আউটপুট হিসেবে দেখাচ্ছে। সো এই ভিডিওতে আমরা ফাংশনের কিছু বেসিক ওয়ে দেখলাম ফাংশনটা আসলে কিভাবে কাজ করে সেটা জানার জন্য। নেক্সট ভিডিওতে আমরা ফাংশনের উপর একটা প্রজেক্ট করার চেষ্টা করব। সো সেই প্রজেক্ট করলে আশা করি আপনাদের ফাংশনটা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং ফাংশনটা নিয়ে আপনারা অ্যাডভান্স অন্য কোনো কাজে যদি ইউজ করতে চান তাহলে সেটা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।